নমস্কার বন্ধুরা, এডুস্পিরিট চ্যানেলে প্রত্যেককে স্বাগত। সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর চাকরি প্রার্থীদের মধ্যে একটি উন্মাদনার সৃষ্টি হয় এবং সেই সৃষ্টি হওয়া খুব স্বাভাবিক একটা বিষয় ছিল, যেটি নিয়ে তারা সরকারের দ্বারস্থ হয় এবং আন্দোলনের পথেও নামে। আজ অর্থাৎ 27শে মে 2025 বিকেল নাগাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটি বিষয় ক্লিয়ার করে বললেন সবাইকে যে নতুন এসএলএসটি হতে চলেছে। ওকে, তো নতুন এসএলএসটি হতে চলেছে, সেখানে নতুনরাও বসতে পারবে, এটা ক্লিয়ার। কারণ সুপ্রিম কোর্টে একদম ক্লিয়ারলি এটা মেনশন ছিল যে ফ্রেশ সিলেকশন প্রসেস। ওকে, অনেকে এই সিলেকশন ওয়ার্ডটা নিয়ে একটা কনফিউশন তৈরি করার চেষ্টা করেছিল, তো সেটা করা একটা এটা অপ্রয়োজনীয় একটা বিষয়। ওকে, ফ্রেশ সিলেকশন প্রসেস মানে আবার সেই নতুন করে শুরু হচ্ছে, যেখানে মমতা ব্যানার্জি জানিয়েছেন যে এখানে সিট হবে হচ্ছে 44,000। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু 44,000 হবে সিট, তো 44,000 সিলেকশন প্রসেসের মধ্যে নতুনরা থাকতে পারবে না, এটা হতে পারে না। তো এটা নিয়ে ধোঁয়াশা উড়িয়ে আমাদের প্রিপারেশান স্টার্ট করে দেওয়া উচিত, যে আদৌ আমাদের প্রিপারেশান করা উচিত কি উচিত না। ওকে, তো এখন সময় বেশি নেই সামনে, হয়তো হার্ডলি আমরা 2 to 3 months আমরা পাবো আমাদের প্রিপারেশানের জন্য। তো প্রিপারেশান করার আগে এখন যেটা বিষয়, যে আমরা একটা জিনিস জানি যে ফিজিক্সের মতন সাবজেক্টে, ফিজিক্স সায়েন্সের একটি বেস সাবজেক্ট বলতে পারি আমরা। সেই বেস সাবজেক্টের উপরে কোনো ভিডিও সে অর্থে এখনও অবধি কেউ করে ওঠেনি সেভাবে। ওকে, তো আমি চাচ্ছিলাম যে আমি একটা ভিডিও দেই ফার্স্ট, যে ভিডিওটাতে ডিসকাস করা থাকবে একটু, যে যেখানে ফিজিক্সে কী পড়া উচিত কী পড়া উচিত না, সিলেবাস ঠিক না, ঠিক কী পড়া, কীভাবে প্রিপারেশন স্টার্ট করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করা উচিত আমার যা মনে হয়েছে কোশ্চেন পেপার দেখে। ওকে, অ্যাকচুয়ালি কোনো ভিডিও নেই, এটা দেখে আমার খুব অবাক লাগলো যে এই বিষয়ে ভিডিও থাকা উচিত ছিল। ওকে, সারপ্রাইজিংলি দেয়ার ইজ হার্ডলি এনি প্রপার ভিডিও অন ইট। ওকে, দু একটা ভিডিও আমি দেখেছি, যে ভিডিওগুলো খুব একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কন্ট্রিবিউশন রাখে না এখানে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি। যে এখানে জাস্ট 1 সেকেন্ড, কথা না বাড়িয়ে আমাদের একটা জায়গায় স্টার্ট করা উচিত। যে এই পাশে আমি কোশ্চেন নিয়েছি, কোশ্চেনটার পিডিএফ আমি পাইনি, পিডিএফ সম্ভব হয়নি, আমি অনলাইন থেকেই দেখাচ্ছি। তো কোশ্চেনটা দেখে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে এই কোশ্চেনে ক্লাস 11-12 যে ফিজিক্সের বিষয়টা আছে, ক্লাস 11-12 যে ফিজিক্সের বিষয়টা, সেগুলোর উপরে বেশি ফোকাস আছে। ওকে, 11-12, তো এই 11-12 ফোকাস যেহেতু বেশি আছে, তো আমাদের 11-12 বইপত্রগুলো একটু বেশি করে পড়তে হবে। সহজ সরল কথা, 11-12 বইপত্রগুলো একটু বেশি পড়তে। কোন বইগুলো পড়তে হবে? সাধারণত আমি পার্সোনালি, আমাকে যদি বলা হয় যে কোন বই, যে কোনো বই পড়তে পারো, তবে ফার্স্ট প্রেফারেন্সে আমার থাকবে হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বই। সাঁতরা পাবলিকেশনের কোন বইগুলো, যেগুলো ক্লাস 11-12 পড়ানো হয়। ওকে, ক্লাস 11-12 যেগুলো পড়ানো হয় সেই বইগুলোই, তার পেছনে বর্তমান সিলেবাস যদি আমরা দেখি, সেই সিলেবাসের যে বইগুলো, সেগুলো প্রচুর এমসিকিউ দেওয়া আছে। তো ক্লাস 11-12 বই যদি তোমরা কিনে নাও, তাহলে সেখান থেকে তোমার হয়ে যাচ্ছে। কোনো ছোট বাজার চলতি সেই চটি বইগুলো, ওই বইগুলো দিয়ে তোমাদের কম্পিট করতে পারবে না। কেন কম্পিট করতে পারবে না একটু পরে বুঝবে, আমি যখন কাট অফ ডিসকাশন করব তখন এই বিষয়টা তোমরা বুঝতে পারবে। তো সাতরা ফার্স্ট, আর নেক্সট অবশ্যই ছায়া। এই দুটো পাবলিকেশনের মধ্যে যে কোনো একটা পাবলিকেশনের রানিং স্টুডেন্টের যে বইগুলো হয়, অর্থাৎ একদম সেই আমরা এই মোটা মোটা বইগুলো হয় যে ওই বইগুলোর কোন সেকশনটা পড়বে সেটা একটু বলে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের, যেহেতু তোমরা সবাই নিশ্চয়ই ফিজিক্সের স্টুডেন্ট, তো কাজেই তোমাদের একেবারে বেসিক ধরে ধরে পড়ার তো নেই, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, F=ma, তৃতীয় গতিসূত্র, ক্রিয়া প্রতিক্রিয়া, এই সমস্ত বিষয় তোমাকে পড়তে হবে না। মেইন যে জায়গাটা ফোকাস করবে সেটা হচ্ছে প্রত্যেকটা সাতরা বলো ছায়া বলো, সেই সেকশনে লাস্টের দিকে গিয়ে দেখবে যে গাণিতিক সূত্রাবলী একটা জায়গা দেওয়া আছে। ওকে, গাণিতিক সূত্রাবলী দেখে যদি মনে হয় গাণিতিক সূত্রাবলীর একটা শর্ট ফর্মুলা শিট বানিও, সেই শর্ট ফর্মুলা শিট বানিয়ে
সেখান থেকে তোমরা প্রিপারেশান করতে পারো। ওকে, শর্ট ফর্মুলা শিট বানিয়ে। এখন যেটা বিষয় হচ্ছে যে সেখান থেকে তারপরে তুমি বিভিন্ন রকম এমসিকিউয়ে চলে গেলে, পিছন দিকে গেলে বিভিন্ন রকম এমসিকিউ, বিভিন্ন রকম নিউমেরিক্যালসগুলো, সমস্ত কোশ্চেন পড়ে নিলে। প্ল্যানিংটা এরকম থাকলো যে প্রথমে তুমি শর্ট ফর্মুলাগুলো রিভিশন করে নিলে বই দেখে, তারপরে এমসিকিউ চলে গেলে। ওকে, এখন বিষয় হচ্ছে যে অনেকে বলবে হয়তো যে আমি তো অনেক দিন আগে পড়েছি, অনেক দিন আগে গ্র্যাজুয়েশন, অনেক দিন আগে মাস্টার্স ডিগ্রি করেছি, আমি ভুলে গেছি। স্বাভাবিক ব্যাপার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন রাজ্যে এই বিষয়টা খুবই একটা স্বাভাবিক বিষয়। এই বিষয়টা নিয়ে বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয়, এখন সেই বিষয়ে আমি যাচ্ছি না। আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে কমপ্লিটলি আমাদের এখানে ফোকাস থাকতে হবে যে টপিক ওয়াইজ। ওকে, সিলেবাসের একটা পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো। সেই পিডিএফে আমরা দেখবো যে এখানে টপিক ওয়াইজ, আমি ধরো একটা টপিক, ধরো আমার মনে পড়ছে না যে এখানে তোমাকে ধরো বলে দিল যে ইম্পালস বলে কী ছিল, ইম্পালস জিনিসটা বা বলের ঘাত বাংলায় বলে। ওকে, এই জিনিসটা তোমার হয়তো মনে নেই। এই ইম্পালস জিনিসটা টুক করে একটু ইউটিউবে দেখে নিলে, একটু ইউটিউব শর্টস বা ইউটিউব ভিডিও বিভিন্ন রকম দেখে নিলে। ওকে, আমার চ্যানেলেও কিছু ভিডিও আমি দেবো, আমি ভেবেছি এখানে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমি একটু কোশ্চেন অ্যানালাইজ করি ফার্স্ট। ওকে, দেখো তোমাদের একটু আগে একটা কোশ্চেন অ্যানালাইজ করার আগে 2 মিনিট আর একটু বলে নিই একটা বিষয়। এটাতে কেন একটু আগে বললাম যে ছোটো ছোটো যে বাজার চলতি বইগুলো, কিছু এনসাইক্লোপিডিয়া হাবিজাবি অনেক কিছু বের হয়েছে, যেগুলো বই হয়তো হার্ডলি 100 থেকে 150 পেজের বই, ওগুলো বই পড়ে হবে না। তার একটা কারণ আছে, সেটা বলে দিচ্ছি। ফিজিক্সে যে গতবার আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ ছিল 9-10-এ যদি হিসাব করি, ফিজিক্যাল সায়েন্সে 9-10-এ ফিজিক্যাল সায়েন্সে আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ ছিল হচ্ছে 72। ওকে, এটা 9-10-এর কথা বলছি আমি। 9-10-এ কিন্তু অন্য সিলেবাস, সেখানে ফিজিক্সও পড়তে হবে, কেমিস্ট্রিও পড়তে হবে, 11-12 লেভেলের। কিন্তু আমি যদি বলি যে 11-12-এর যে পরীক্ষা, অর্থাৎ পিজিটির জন্য যে পরীক্ষাটা হবে, পিজিটির পরীক্ষাতে গতবার যে কাট অফ ছিল সেটা হচ্ছে আমাদের 69 কাট অফ ছিল। ওকে, 69 কাট অফ ছিল, কি এরকমই 70-এর আশেপাশে কাট অফ ছিল। ওকে, তো যেহেতু 70-এর আশেপাশে আমার কাট অফ থাকছে, আমি এটা ব্যাপারে একটু দেখে নিতে হবে, ভুলে গেলাম, একটু আগে দেখেছিলাম অনেক ভিডিও, সেই অনেক কিছু, তো মোটামুটি 70-এর আশেপাশে কাট অফটা ছিল। এখন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এই 70 নাম্বার, এবার সেই 70 নাম্বার হয়তো বা তুমি 70 কিসে, 90-এ, এবছর তোমার 90-এ হয়তো বা তোমার কাট অফ 80 অ্যাভাব তুলতে হবে। 80 অ্যাভাব না তুলতে পারলে তোমার পক্ষে ইম্পসিবল ব্যাপার। 80 অ্যাভাবের মধ্যে তুমি দেখবে যে ম্যাক্সিমাম আমাদের মতন যারা স্টুডেন্ট আছে তাদের ম্যাক্সিমাম অ্যাকাডেমিক স্কোর, যেটা অ্যাকাডেমিক স্কোর 33 to 35 এরকম স্প্যানে থাকবে। তো 33 to 35 মানে তোমাকে যদি আমি 35ও ধরি, তাও তোমাকে 80 তুলতে গেলে তোমাকে 45টা কোশ্চেন উত্তর ঠিক করতে হবে। টোটাল 55 কোশ্চেন্স থাকবে। 55টা কোশ্চেনের মধ্যে 45টা ঠিক করা কিন্তু চারটেখানে বিষয় না। ওকে, তো সেই জন্য বললাম যে বাজার চলতি যে সমস্ত বই, যে না 1 মাসের কোর্স, 1.5 মাসের কোর্স, এই সমস্ত বই করে লাভ নেই। সোজা বই তোলো, চ্যাপ্টার দেখো, আমি বলছি না যে সমস্ত চ্যাপ্টার পড়তে হবে, সেই চ্যাপ্টারের ফর্মুলাগুলো দেখো আর অঙ্কগুলো সলভ করে ফেলো। ওকে, হার্ডলি একটা চ্যাপ্টার শেষ করতে 2 দিনের বেশি আমার মনে হয় না লাগবে। সেখান থেকে তুমি 11-এর সিলেবাসটা কভার করে নিতে পারলে। এখন বিষয় হচ্ছে শুধু 11 থাকে না। ওকে, শুধু 11 যে থাকে এমনটা না। তোমাদের 11-12-এর যে পরীক্ষাটা, অর্থাৎ পিজিটি লিখলাম আমি। ওকে, পিজিটিতে তোমাদের 11 আর 12-এর তো পড়াগুলো থাকেই, প্লাস পাশাপাশি গ্র্যাজুয়েশনের পড়াগুলোও কিন্তু তোমাদের থাকে কোশ্চেন। আমরা দেখতে পারবো একটু পরে, কোশ্চেন অ্যানালাইজ করলে দেখতে পারবো যে এখানে 11-12-এর থাকছে, প্লাস গ্র্যাজুয়েশনের কোশ্চেনও থাকছে। এখন বলছি গ্র্যাজুয়েশনের কোশ্চেনের যে ওয়েটেজটা, সেই ওয়েটেজটা অনেকটা কম। আমার মনে হয়েছে যে ওয়েটেজটা 30% অ্যারাউন্ড। ওকে, আর এখানে 70% 11-12 থেকেই থাকে, এবং যথেষ্ট সহজ ধরনের কোশ্চেনই থাকে, খুব একটা কঠিন কিছু থাকে না। ওকে, এখন কোশ্চেন একটু দেখি। ওকে, দেখো 1 নম্বর কোশ্চেন আমাদের কী বলেছে এখানে। ফার্স্ট 1 নম্বর কোশ্চেনে সেটা হচ্ছে ভেক্টরের কোশ্চেন। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, এখানে ভেক্টরের কোশ্চেন। সমতলীয় ভেক্টর থেকে কোশ্চেন দিয়ে পি এর মান বের করতে বলেছে। ওকে, সমতলীয় ভেক্টর মানে তার আয়তন শূন্য হবে। ওকে, আয়তন শূন্য থেকে পি এর মান বের করে দেওয়া যায়। আচ্ছা, তো যাই হোক, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এই ভেক্টর 3টি কেমন ভেক্টর, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই 3টি আলাদা আলাদা তলে আছে। একটা আই জে, একটা জে কে, মানে একটা প্রথমটা আছে এক্স ওয়াই তলে, তারপরটা আছে হচ্ছে ওয়াই জেড তলে, আর লাস্টেরটা আছে হচ্ছে লাস্টেরটা ওয়াই জেড তলে। তার মানে 3টেই বলতে গেলে আমাদের কোনোটার সাথে কোনোটার কানেকশন নেই। তো এখানে উত্তর হবে হচ্ছে সরলরৈখিক স্বতন্ত্র। যাই হোক,
এখন সেখানেও যাচ্ছি না, আমি যাচ্ছি জাস্ট এখানে যে ভেক্টর থেকে আমরা দেখতে পারলাম হচ্ছে ভেক্টর থেকে দুটো কোশ্চেন। নেক্সট 3 নম্বর কোশ্চেন, স্পেসে একটি ধূমকেতুর গতিবেগ এটা বলেছে, বৃত্তাকার পথে সমদ্রুতিতে পরিভ্রমণরত বস্তুর ক্ষেত্রে কী হবে। আচ্ছা, এটা ভেক্টরের পরের যে কোশ্চেনটা, স্পেসে একটি ধূমকেতুর গতিবেগ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে মহাকর্ষের কোশ্চেন। ওকে, গ্র্যাভিটেশন আমি ইংলিশে লিখলাম না, আর মহাকর্ষের যে কোশ্চেন আছে, মহাকর্ষ থেকে একটা কোশ্চেন পরে আমরা অ্যাড করব এখানে। তারপরে 4 নম্বর কোশ্চেনটা, বৃত্তাকার পথে সমদ্রুতিতে একটা বস্তু ঘুরছে, এই সমস্ত বলেছে, সেটা হচ্ছে বৃত্তীয় গতির কোশ্চেন, বৃত্তীয় গতি থেকে একটা কোশ্চেন। নেক্সট আমি আসি, প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস না করলে কিন্তু পরীক্ষায় বসা একটা বাজে বিষয় হয়ে যাবে। ওকে ওকে নেক্সট কী বলেছে, তোমাকে মিলিত হয়ে একটি কণায় পরিণত হলো, তার বেগের ভি বেগে পশ্চিম দিকে গতিশীল এম ভরের একটি কণার উত্তর দিকে ভি সমবেগে গতিশীল সমভরের একটি, এই সমস্ত বলেছে। ওকে, কোশ্চেনটা দেখে আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে সংঘর্ষের পরে কণা দুটি মিলিত হয়ে একটি কণায় পরিণত হলো। সংঘর্ষ মানে আমাদের সেই স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক সংঘর্ষ। ভরবেগের সংরক্ষণ সূত্র মানে হচ্ছে নিউটনের গতিসূত্র বলতে পারে, কার্যক্ষমতা শক্তি বলা যেতে পারে। কার্যক্ষমতা শক্তির শেষের দিকে দেখবে ভরবেগের সংরক্ষণ সূত্র আছে। আমি চ্যাপ্টারের নাম লিখছি, কার্যক্ষমতা শক্তি থেকে এখানে একটা কোশ্চেন। ওকে, নেক্সট, ভূপৃষ্ঠের নিকটস্থ বৃত্তাকার কক্ষে ভি বেগে পরিভ্রমণরত এম ভর সম্পন্ন একটি কৃত্রিম উপগ্রহ। মহাকর্ষ থেকে আরেকটা কোশ্চেন পেয়ে গেলাম আমরা। ওকে, মহাকর্ষ একটা ছিল, মহাকর্ষ এখন হয়ে গেল দুটো। নেক্সট আমরা চলে আসি তারপরে, একটি প্রত্যাবর্তক তাপগতীয় প্রক্রিয়া মহাবিশ্বের এন্ট্রপির বই। এন্ট্রপি মানে আমাদের সেই তাপগতিবিদ্যার কোন সূত্র? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। ওকে, দ্বিতীয় সূত্র। ওকে, এখান থেকে কয়টা কোশ্চেন? আপাতত আমরা পাচ্ছি একটা কোশ্চেন, পরে চেঞ্জ করতে থাকবো। নেক্সট আসি, তারপরে কি বলেছে, গড়ে টিএস ইকুয়ালস টু 28 দিনে সূর্য তার নিজ অক্ষের চারপাশে একবার আবর্তন সম্পূর্ণ করলে সূর্যের ব্যাস যদি এত অর্ধেক হয়ে যায় তাহলে টিএস ইকুয়ালস টু কত হবে? ওকে, সূর্যের ব্যাস, আবার সেই প্রদক্ষিণ কাল মানে কেপলারের সূত্র, মহাকর্ষ থেকে আরেকটা কোশ্চেন। ওকে, মহাকর্ষ হয়ে গেল 3। নেক্সট আসি ম্যাট্রিক্স। ওকে, এখানে ইম্পর্ট্যান্ট একটা জায়গা আসলো যে ম্যাট্রিক্সের পার্টটা ক্লাস 11-12 ফিজিক্সে কোথাও নেই। ওকে, ম্যাথসে আছে, ক্লাস 11-12 ফিজিক্সে কোথাও নেই। তো এটা তুমি 11-12 বইয়ে পাবে না, এটা গ্র্যাজুয়েশনের বই পাবে। যে আইগেন ভ্যালু আমরা জানি a মাইনাস ল্যামডা আই যেটা করা হয় ইকুয়ালস টু কত 0 করে তারপরে সলভ করলে চলে আসে। ওকে, তাহলে এখানে আইগেন ভ্যালুর যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে চলে আসলো। তার মানে এটা ম্যাট্রিক্স একটা গ্র্যাজুয়েশনের টপিক আমরা পাচ্ছি। গ্র্যাজুয়েশনের টপিকগুলোকে আমি লাল কালি দিয়ে লিখছি। ওকে, এখানে ম্যাট্রিক্স, কালিটা একটু চেঞ্জ করেই নিই, জাস্ট ওয়েট। ওকে ফাইন, ম্যাট্রিক্স থেকে একটা কোশ্চেন পেয়ে যাচ্ছি আমরা। নেক্সট 10 নম্বর কোশ্চেন আসি, কোনো বস্তুর ভরবেগ 25% বৃদ্ধি পেলে তার গতিশক্তি কত বৃদ্ধি পাবে? ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক, কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের কোশ্চেন। এখানে কার্যক্ষমতা শক্তি হয়ে গেল 2। ওকে, 10 নম্বরটা কার্যক্ষমতা শক্তি। ফর্মুলা জানো সবাই এটা নিশ্চয়ই, E ইকুয়ালস টু p²/2m বা p ইকুয়ালস টু √2me। এটা করলে চলে আসে কোনো বস্তুর ভরবেগ 25% যদি বৃদ্ধি পায় গতিশক্তি বৃদ্ধি পাবে হচ্ছে E ইকুয়ালস টু p²/2m করে দেখতে হবে। ওকে, 125। আচ্ছা, এখন করার চেষ্টা করছি না, বাদ দাও, পরে করবো। ওকে, জাস্ট ইজি, E ইকুয়ালস টু p²/2m এখান থেকে হয়ে যাবে। নেক্সট একটা 11 নম্বর কোশ্চেন, ল্যাগ্রাঞ্জিয়ান। ওকে, ক্লাসিক্যাল মেকানিক্স, ল্যাগ্রাঞ্জিয়ান গ্র্যাজুয়েশন থার্ড ইয়ারে ছিল, যারা হয়তো 2017-18 দিকে গ্র্যাজুয়েশন করেছে বা তারও আগে যারা করেছে তারা হয়তো পাবে। ক্লাসিক্যাল মেকানিক্সের কোশ্চেন, ল্যাগ্রাঞ্জিয়ান ডাইনামিক্স। ওকে, ইম্পর্ট্যান্ট। দেখো, ল্যাগ্রাঞ্জিয়ান ডাইনামিক্স যখন পড়বে, ল্যাগ্রাঞ্জিয়ান ডাইনামিক্স পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু হ্যামিল্টনিয়ান ডাইনামিক্সও পড়ে নিতে হবে। ওকে ওকে, ল্যাগ্রাঞ্জিয়ান ডাইনামিক্স থেকে আমাদের, এটা একটা আমার রেড কালার করা উচিত ছিল। ল্যাগ্রাঞ্জিয়ান ডাইনামিক্স থেকে আমাদের আসবে হচ্ছে, জাস্ট 1 সেকেন্ড, ল্যাগ্রাঞ্জিয়ান ডাইনামিক্স যদি বলা হয়, ওকে চলো আমি একটা কাজ করি, এটাকে জি লিখে দিই, এটা জি লিখে দিই, এটা গ্র্যাজুয়েশনের টপিক। ল্যাগ্রাঞ্জিয়ান ডাইনামিক্স থেকে আমাদের একটা কোশ্চেন আসছে। ওকে, 11 নম্বর। নেক্সট 12 নম্বর কোশ্চেনটা দেখো, এটি কণার উপরে এত এত স্থির বল একসাথে প্রয়োগ করা হলো, কণাটির স্মরণে এত কৃতকার্যের পরিমাণ, কার্যক্ষমতা শক্তি থেকে আরেকটা কোশ্চেন। ওকে, খুব ইজি কোশ্চেন, দুটোর F1 আর F2 রেজাল্টেন্ট বের করে নিতে হবে, তারপরে কণাটির স্মরণ অন্তিম বিন্দু থেকে প্রাথমিক বিন্দু করে বিয়োগ করে ডট প্রোডাক্ট করে দিলে উত্তর চলে আসবে। ওকে, নেক্সট 12 নম্বর কোশ্চেন এটা চলে আসলো। তাহলে নেক্সট 13 নম্বর কোশ্চেন,
দুটি একই ব্যাসের স্টিলের তারের দৈর্ঘ্যের অনুপাত এত, যদি তার দুটি সমান বল দ্বারা প্রসারিত করে বিকৃতি পীড়ন বিকৃতি ওকে কোন স্থিতিস্থাপকতা। এটা 11-এর টপিক। স্থিতিস্থাপকতা 1 পয়েন্ট পেয়ে গেল, একটা কোশ্চেন আসছে। নেক্সট, বায়ু মাধ্যমের ভেতর দিয়ে একই ব্যাসের বৃষ্টির ফোঁটা একই প্রান্তিক বেগ, এটি কোন চ্যাপ্টারের কোশ্চেন কেউ বলতে পারবে? এটা হচ্ছে আমাদের প্রান্তিক বেগ, রেনল্ডস নাম্বার পড়েছিলে সেই সমস্ত সংক্রান্ত ওই চ্যাপ্টারটাতে একই চ্যাপ্টারে ছিল, সেটা হচ্ছে সান্দ্রতা। ওকে, সান্দ্রতা পৃষ্ঠটান একসাথে লিখলাম, একটাই চ্যাপ্টার ছিল আমরা জানি, সান্দ্রতা পৃষ্ঠটান একসাথেই দেওয়া ছিল, সেখানে সান্দ্রতা পৃষ্ঠটানে আসলে হচ্ছে 1। নেক্সট আসি, কত নম্বর কোশ্চেন? 15 নম্বর কোশ্চেন। K1 K2 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট দুটি অবস্থায় এটা আছে, অনুদৈর্ঘ্য স্পন্দনের কম্পাঙ্ক কত হবে? আচ্ছা, এই যে কম্পাঙ্কের যে বিষয়টা সেটা হচ্ছে কম্পনের প্রকৃতি, এই সমস্ত চ্যাপ্টারে আছে। আমি পুরোটাকে সাউন্ডের মধ্যে দিলাম, ওকে, পুরোটাকে সাউন্ডের মধ্যে দিলাম। সাউন্ড মানে সেখানে কম্পনের প্রকৃতি, সেখানে সুর, মূল সুর, উপসুর, এই সমস্ত সংক্রান্ত আছে। SHM সরল দোলগতি আছে এখানে। সাউন্ড অ্যান্ড SHMকে একসাথে রাখলাম। সাউন্ড অ্যান্ড SHM থেকে একটা কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, এটা ডিরেক্ট একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা দেখি কে বলতে পারে। এটা খুবই ইজি ফর্মুলা, এটা নিটের কোশ্চেন একটা, ওকে, যারা জানো, অনেকে হয়তো টিউশন পড়াও, তোমরা জানো হয়তো। নেক্সট, সরল দোলগতি থেকে আরেকটা কোশ্চেন, তারপরটা যে বলছে নিচের কোনটি সরল দোলগতি প্রকাশ করে। প্রথমত এটা 3 নম্বরটা সরল দোলগতি অবশ্যই প্রকাশ করে, বাদ বাকিগুলোর মধ্যে একটা দেখতে হবে আমাকে। ওকে, 3 নম্বরটা প্রকাশ করা মানে অপশন সি আর ডি এর মধ্যে কিছু একটা হবে। চলো 16 নম্বরটা সরল দোলগতি পেয়ে গেল 2 পয়েন্ট। SHM মানে সরল দোলগতি, ফিজিক্সের স্টুডেন্ট হও তোমরা, সব জানা উচিত এগুলো, ওকে, সিম্পল হারমোনিক মোশন। নেক্সট, 17 নম্বর, একটি সম্পূর্ণ কার্নোচক্রে এন্ট্রপির পরিবর্তন কত হবে? কার্নোচক্র এন্ট্রপি কোথায় আছে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পেয়ে গেল। জাস্ট কত ছিল আগে? একটা কোশ্চেন ছিল, এখন হয়ে গেল 2টো কোশ্চেন, ওকে। নেক্সটে আসি, ফোকাস দূরত্ব, উত্তল লেন্স, ওকে, লেন্সের কোশ্চেন একটা। আর দেখলাম না লেন্স থেকে 1 নাম্বার সদ্বিম্ব অসদ্বিম্ব বলছে, এটা ডিরেক্ট একটা ফর্মুলা, কে বলতে হবে দেখি, ওকে। সমান্তরাল রশ্মিগুচ্ছ বায়ু থেকে একটি কাচের প্লেটের উপরে ব্রুস্টার কোণে আপতিত হয়, নিচের কোণটি সঠিক? ব্রুস্টার কোণটা কী ছিল মনে আছে? যেটা পোলারাইজেশন অ্যাঙ্গেল ট্যান থিটা পি, এখানে ব্রুস্টার অ্যাঙ্গেল, এখানে প্রতিফলিত প্রতিষ্ঠিত রশ্মি সমকোণে থাকে, একটা ছিল, তোমরা হয়তো পড়েছো, মিউ ইকুয়ালস টু ট্যান থিটা পি, ওকে, মিউ ইকুয়ালস টু ট্যান থিটা পি, এখানে ব্রুস্টার কোণ, পোলারাইজেশন অ্যাঙ্গেল। যাই আমি অত যাচ্ছি না, এটা হচ্ছে আলোর পোলারাইজেশন লিখলাম, পোলারাইজেশন, এগুলো সব 11-এর টপিক, ওকে। পোলারাইজেশন থেকে একটা কোশ্চেন। নেক্সট, সরল দোলগতি, তারপরে 20 নম্বর কোশ্চেনটা আবার সরল দোলগতি থেকে আরেক পয়েন্ট দিয়ে দিলাম আমি, এখানে 3 চলে আসলো, ওকে। ওকে, নেক্সট, কম্পন, পরবশ কম্পন, অনুনাদ, এই সমস্ত জিনিস আবার সেই সাউন্ডের ভিতরেই আছে, তো 4 পেয়ে গেল এই সাউন্ডের জায়গাটা। সাউন্ডটা কোথায় পাবে? লাস্টের কোনো একটা ইউনিটে, লাস্টের ইউনিট সম্ভবত ক্লাস 11-এর, ওকে। নেক্সট, জুল থমসন প্রক্রিয়া কী ছিল? জুল থমসন প্রক্রিয়া কী হয়? জুল থমসন প্রক্রিয়ায় আমরা পাবো হচ্ছে যে রাশিটি অপরিবর্তিত থাকে। এটা আমাদের থার্মোডাইনামিক্সের কোশ্চেন, এটা তাপগতিবিদ্যা একটা জায়গায় দিয়ে তাপগতিবিদ্যার ভিতরে কোশ্চেন দিয়ে দিচ্ছি আমি, তাপগতিবিদ্যা থেকে 3টা কোশ্চেন, ওকে, জুল থমসন প্রক্রিয়া। নেক্সট, 23 নম্বর, অর্ধ ক্ষমতা কম্পাঙ্কে বিবর্ধকের বিবর্ধনের মধ্যে কম্পাঙ্কের সাপেক্ষে ডেসিবেলকে, এই কোশ্চেনটা মোট কথা আমি বিবর্ধন যেই জায়গাটা আসবে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক্সের জায়গাটা, ওকে, অর্ধপরিবাহী ইলেকট্রনিক্সের জায়গাটা। যেগুলো আমরা গ্র্যাজুয়েশন লিখছি না সেগুলো কিন্তু সব 11-এর টপিক, ওকে। এই যে বিবর্ধনের যে জায়গাটা, এটা ইলেকট্রনিক্সে ক্লাস 12-এ পড়ানো হয়, অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স বলে যে চ্যাপ্টারটা আছে ওখানে, এখানে আমরা এটা পাবো। এটা গ্র্যাজুয়েশনের টপিকও বলতে পারো, আমি এটা গ্র্যাজুয়েশন টপিক লিখলাম, ওকে। নেক্সট, আমাদের এখানে এটা ইলেকট্রনিক্স থেকে 1 নম্বর, এটা গ্র্যাজুয়েশনও আছে, এটা 11-ও আছে অনেক। নেক্সট, 24 নম্বর, y=y0 sin 2π/λ vt - x, অনুপস্থ তরঙ্গ, আবারও তরঙ্গ থেকে আরেকটা কোশ্চেন, সাউন্ড অ্যান্ড SHM থেকে আরেকটা কোশ্চেন, 5, ওকে। নেক্সট আসি 25 নম্বর কোশ্চেন, আলোর ব্যতিচার, ওকে, আলোর ব্যতিচারের তীব্রতা, Imax Imin-এর কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন এটা, তার মানে ব্যতিচার লিখে দিলাম, ব্যতিচার, ওকে। এটা লাইটসের ভিতরে দিয়ে দিলে হতো যদিও। ব্যতিচার থেকে আমি একটা কোশ্চেন পাচ্ছি এখানে, ওকে। সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার Imax Imin, একদম ইজি কোশ্চেন ভীষণ এখান থেকে।
তারপরে সোডিয়াম ডি রেখা, এই D1 D2 এটা কিন্তু এলএস কাপলিং জে কাপলিং, মানে হচ্ছে অ্যাটমিকের কোশ্চেন গ্র্যাজুয়েশন। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট, অ্যাটমিক ফিজিক্সের কোশ্চেন, গ্র্যাজুয়েশনের কোশ্চেন। আর একটা পেয়ে গেলাম। 27 নম্বর কী বলেছে, একটি পরমাণুতে একটি ইলেকট্রন পি কক্ষে আবর্তনরত ওই পরমাণুর স্পেকট্রোস্কোপিক টার্ম কী হলো? স্পেকট্রোস্কোপিক টার্ম 2s+1 দিয়ে লেখা হয়। ওকে, 2s+1 যদি হয় তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের? 2s+1 যদি হয়, স্পিন পি ইলেকট্রন হাফ 1 2 হয়ে যাবে, অপশন বি। ওকে, যাই হোক, সে সলভ করছি না এখনই। এটাও আমাদের অ্যাটমিক ফিজিক্সে পেয়ে গেলাম, অ্যাটমিক ফিজিক্সে দুটো কোশ্চেন চলে আসলো। নেক্সট 28, বোস আইনস্টাইন সংখ্যাতত্ত্ব অনুযায়ী দুটি কণাকে তিনটি শক্তিস্তরে কত রকমভাবে সজ্জিত করা যায়? স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের কোশ্চেন। ওকে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আমরা পাবো হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমাদের বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সে পাবো, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। আমরা একটু লাস্টে গিয়ে দেখবো যে 11-এর কোশ্চেন কতগুলো, 12-এর কোশ্চেন কত, 11-12 মিলে কত, আর গ্র্যাজুয়েশন কত, সেগুলো দেখবো। তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আমাদের একটা কোশ্চেন পেয়ে গেলাম এখানে। নেক্সট আসি, সেটা হচ্ছে বিভব হলে শক্তি ঘনত্ব কত হবে? শক্তি ঘনত্বের ফর্মুলা জানি আমরা, 1/2ε0 E², ই মানে হচ্ছে V/D, তাহলে চলে আসবে হচ্ছে 1/2ε0 V²/D² চলে আসবে, ব্যাস শেষ। এখানে ভি এর ভ্যালু বসিয়ে দাও। ওকে, এখান থেকে ভি আমরা বের করবো না, সরি এটা ভি বের করবো না, এখান থেকে আমরা ই ভেক্টর ইকুয়ালস টু বের করে নিব। ই ভেক্টর আমরা চলে আসবে হচ্ছে -dv করবো না আমরা, মাইনাস ন্যাবলা অপারেটর ভি দিয়ে ই এর ভ্যালু বের করে ই এর মড নিয়ে নিব, সেটাকে আমরা এই ফর্মুলায় বসিয়ে দিব। ওকে, তাহলে আমাদের উত্তর চলে আসবে, তা আমরা এখানে যাচ্ছি না, এটা আমাদের চলে আসবে হচ্ছে বিভব হলে তড়িৎ শক্তি ঘনত্ব। তড়িৎ শক্তি ঘনত্বটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে পড়ে, তড়িতের পার্টে। ওকে, এটা তড়িতের পার্টেও বলবো না, এটা ক্যাপাসিটেন্সে পাবো আমরা, ধারকত্ব। এমনি তড়িতের পার্টও বলতে পারো। ক্যাপাসিটেন্স থেকে একটা কোশ্চেন আমরা এখানে পেয়ে যাচ্ছি, 1/2ε0 E²। এটার অপশন কত হবে? এটার অপশন আমি একটু করে দেখছি। 2x যদি করা হয়, এখান থেকে 2 আসবে, 4 আসবে, 2i ক্যাপ 4j ক্যাপ, 2 √ওভার করলে চলে আসবে হচ্ছে 2 4 16 আর 4 করলে চলে আসতেছে 20 √ওভার 20 চলে আসলো। ওকে, এর ভ্যালু আমাদের চলে আসলো 20। ওকে, করে দেখতে হবে, যাই ছেড়ে দাও, আমি ফর্মুলা বলে দিয়েছি, দেখবে। আমার একটা খারাপ স্বভাব এটা বলতে পারো, এই কোশ্চেন দেখলে করেই ছাড়তে ইচ্ছা করে। নেক্সট, 20 বিন্দুতে অয়স্চম্বক পদার্থ কিসে হবে? ওকে, এটা আমাদের ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার, ম্যাগনেটিক পদার্থের চৌম্বক ধর্ম, বাংলা লিখলাম, এটাও 11-এর টপিক। ওকে, পদার্থের চৌম্বক ধর্ম। 20 বিন্দুতে অয়স্চম্বক পদার্থ কিসে কনভার্ট হবে? ওকে, ডায়াম্যাগনেটে কনভার্ট হবে, যতদূর জানি আমি। পদার্থের চৌম্বক ধর্ম 30, ডায়াম্যাগনেট না, সরি ভুল বললাম, প্যারাম্যাগনেট হবে উত্তর, প্যারাম্যাগনেটিক। এদেরটা দেখে বলছি না, আমি নিজের থেকেই বলছি আর কি বিষয়টা। যাই হোক, তোমরা জানো হয়তো 20 বিন্দু একটা স্পেশাল টেম্পারেচার, যে টেম্পারেচারটা অতিক্রম করলে আমাদের ফেরোম্যাগনেট প্যারাম্যাগনেটে কনভার্ট হয়ে যায়। ওকে, যাই হোক, সেখান থেকে নেক্সট আসি, সেটা হচ্ছে ট্রান্সফর্মার মানে হচ্ছে আবেশের কোশ্চেন, তড়িৎ চুম্বকীয় আবেশ, ইএম আবেশ লিখলাম, তড়িৎ চুম্বকীয় আবেশ থেকে একটা কোশ্চেন, পদার্থের চৌম্বক ধর্ম থেকে একটা কোশ্চেন। নেক্সট আমাদের বলেছে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্রস, এটা হচ্ছে গ্র্যাজুয়েশনের কোশ্চেন, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থেকে বিভব কীভাবে পাওয়া যায়, এটা কনজারভেটিভ ফিল্ডের কোশ্চেন আমাদের, এটা হচ্ছে ইএমটির কোশ্চেন, ইএমটির কোশ্চেন বলবো না, ম্যাক্সওয়েলস ইকুয়েশনের কোশ্চেন বলা যায়। ওকে, এটা ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এটা গ্র্যাজুয়েশনের টপিক, ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে একটা কোশ্চেন, এটা গ্র্যাজুয়েশন। ওকে, 33, একটি তড়িৎ আহিত কণা একটি সরলরেখা বরাবর এত সরল দৈর্ঘ্যে কম্পিত নির্গত বিকিরণের তীব্রতা কত হবে? তড়িৎ আহিত কণা একটি সরলরেখা বরাবর সরল দৈর্ঘ্যে কম্পিত হচ্ছে, নির্গত বিকিরণের তীব্রতা। ওকে, এটা কোয়ান্টাম মেকানিক্সের কোশ্চেন, এটা ওই কোয়ান্টাম না, এটা ক্লাস 12-এর কোয়ান্টাম। অনেকে দেখে ভাববে হয়তো যে এটা তো 12-এ কোথাও নেই, ভালো করে বই পড়ে দেখবে, এগুলো 12-এরই কোশ্চেন এগুলো। ওকে, 33 গেল। 34, 3 পরমাণু বিশিষ্ট একটি অণুর আপেক্ষিক তাপ সিপিসিভি কী হয়? 3 পরমাণু মানে আমরা কি বলতে পারি এখানে?
তিন পরমাণু ডাইরেক্টলি তো বলা যায় না, তিন পরমাণু দুই রকম হয় আমাদের, তিন পরমাণু। ওকে, তিন পরমাণু আমরা জানি যে একটা হয় হচ্ছে লিনিয়ার ট্রাইঅ্যাটমিক, একটা হচ্ছে প্লেনার ট্রাইঅ্যাটমিক। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে ডিগ্রি অফ ফ্রিডম বের করে তারপরে গামার ভ্যালু বের করতে হয়। ওকে, গামা মানে CP/CV। যাই হোক, 34 আমরা যাচ্ছি হচ্ছে CP/CVর অনুপাত, তো তার মানে এটা আমি দিয়ে দিচ্ছি কোথায়, তাপগতিবিদ্যা। ওকে, 4টা কোশ্চেন হয়ে গেলো তাপগতিবিদ্যা থেকে। নেক্সট কি বলছে, একই উৎপাদনের তৈরি একই বর্ষমানো গোলক বৃত্তাকার থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘরের তাপমাত্রা রাখলে তো ঠান্ডা ফান্ডা হবে, এই সমস্ত জিনিস বলেছে। মানে তাপগতিবিদ্যার কোশ্চেন, মানে তাপের কোশ্চেন অ্যাকচুয়ালি বলতে পারি। ওকে, তাপের কোশ্চেন, তাপগতিবিদ্যার কোশ্চেনে তাপের কোশ্চেন তো রাখলাম না, আমি তাপের ঘরেই রাখলাম। নেক্সট আসি, সেটা হচ্ছে এত 1227 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি কৃষ্ণ বস্তুর বিকিরণের তীব্রতা 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে সর্বোচ্চ। উষ্ণতা আরও এত বৃদ্ধি পেলে তীব্রতার কী হবে? আচ্ছা, এখানে আমাদের এই ফর্মুলাটা দিয়ে দিছে হচ্ছে কোয়ান্টামের কোশ্চেন। ওকে, কোয়ান্টামের কোশ্চেন, কোয়ান্টাম থেকে কতগুলো হয়ে গেলো? কোয়ান্টাম থেকে 2টো কোশ্চেন হয়ে গেলো। ওকে, নেক্সট, যে তাপগতীয় ধর্ম অবস্থার অপেক্ষক নয়, আবার তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা থেকে কোথায় গেল তাপগতিবিদ্যা? জাস্ট 1 সেকেন্ড। তাপগতিবিদ্যা 5 থেকে বেড়ে 6 পয়েন্ট হয়ে গেল। ওকে, নেক্সট 38, বোরের স্বীকার্য যদি হয়, এটা আমাদের অ্যাটমিকের পার্ট। এটা গ্র্যাজুয়েশনে অ্যাটমিক না যদিও, এটা আমি একটু আচ্ছা চলো লিখেই দিচ্ছি 3। চলো, হলো মোটামুটি, কি আর হবে। দুটি কণা একই দিকে গতিশীল, সি হলো এত গতিবেগ, এদের আপেক্ষিক বেগ কত হবে? আবারও সেই আপেক্ষিক বেগের গল্প। এটা STR-এর কোশ্চেন। ওকে, স্পেশাল রিলেটিভিটির কোশ্চেন। এটা স্পেশাল রিলেটিভিটি, খুবই বেসিক জিনিস। স্পেশাল রিলেটিভিটির সোজা সোজা ফর্মুলা আছে কিছু, ওগুলো দিয়ে হয়ে যায়। আমি বলছি না STR সহজ, আমি বলছি যে বেসিক ফর্মুলা দিয়ে হয়ে যায়। STR থেকে একটা কোশ্চেন। নেক্সট 40, কোয়ান্টাম মেকানিক্যাল তরঙ্গ অপেক্ষক। ওকে, তরঙ্গ অপেক্ষকের মাত্রা, তোমরা জানো তরঙ্গ অপেক্ষকের মাত্রা বের করতে পারবে, শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে বের করা যায়। ওকে, তো এখানে তরঙ্গ অপেক্ষক যে 40, এই কোশ্চেনটা নেটে কি সেটে একবার এসেছিল। ওকে, তো আমি কোয়ান্টামের ভিতরে এটাকে দিয়ে দিলাম। কোয়ান্টামের ভিতরে এটা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনের টপিক, যদিও আমি এখানে দিয়ে দিলাম 3, একটা দুটো এদিক ওদিক হবে। ওকে, নেক্সট বাইনারি ডেসিমেল থেকে যদি বলা হয়, আচ্ছা তুল্য শত দশমিক মানে হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার তোমাকে বের করতে বলেছে। এই হেক্সাডেসিমেল তো ভীষণ সহজ জিনিস, জানো হেক্সাডেসিমেলে 16টা র্যাডিক্স থাকে। 16 র্যাডিক্স যদি হয় তাহলে সেখান থেকে কীভাবে বের করতে হয়, এখানে 4 করে ঘর করে তারপরে বের করতে হয়। ওকে, তো যাই হোক, এখানে আমাদের চলে যাচ্ছে কোথায় গেল, এখানে ইলেকট্রনিক্সের 2টো কোশ্চেন, গ্র্যাজুয়েশন ইলেকট্রনিক্স। ওকে, ইকুইভ্যালেন্ট আচ্ছা সরি, হাইড্রোজেন পরমাণুর এত ইলেকট্রন শক্তি, দ্বিতীয় কক্ষে ইলেকট্রন শক্তি কত হবে? এটা তো একদম সহজ, -13.6/n²। n² মানে 4, 13.6 মানে -3/4। ওকে, 42, তার মানে এটাও অ্যাটমিকের কোশ্চেন, দিয়ে দিলাম অ্যাটমিকের ঘরে। অ্যাটমিক ফিজিক্সে হচ্ছে আমাদের 4। 43, অতিবেগুনি রশ্মির ফোটনের শক্তি কত? ফোটনের শক্তি কত? ন্যানোমিটার ইলেকট্রন ভোল্টে আমাদের ওই থেকে করা যেতে পারে, এটা hc/λ থেকে hc/λ করলে চলে আসে। তো যাই হোক, আপাতত 43টাকে আমি কোয়ান্টামে দিয়ে দিলাম। কোয়ান্টাম থেকে আরেকটা কোশ্চেন 4। দেখো, কোয়ান্টাম সবার প্রিয় জিনিস, তাই তো? ইলেকট্রন ভোল্টে দ্য ব্রয় তরঙ্গ, দ্য ব্রয় অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পলস। ওকে, অনেকে বলে ডি ব্রগলি, অ্যাকচুয়ালি ডি ব্রগলিকে দ্য ব্রয় বলা হয়। ওকে, ডি ব্রগলিকে দ্য ব্রয় বলা হয়। নিশ্চয়ই এই কোশ্চেনটা যিনি সেট করেছিলেন তিনি সত্যি জানেন, ফিজিক্স সম্বন্ধে যথেষ্ট ভালোভাবেই জানেন। ম্যাক্সিমাম লোক আমি দেখেছি, ওয়েস্ট বেঙ্গলে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি ফিজিক্স পড়ার সময়, সেখানে আমি বিভিন্ন জায়গায় দেখেছিলাম যে ম্যাক্সিমাম লোকজন এখানে ডি ব্রগলি বলে। আমি দ্য ব্রয় স্টুডেন্টদেরও বলি যে দ্য ব্রয় বলতে হয়। ওকে, তাহলে এটা কোয়ান্টাম থেকে আমাদের চলে আসলো কত নম্বর কোশ্চেন? কোয়ান্টাম থেকে 5 নম্বর কোশ্চেন। 50 কিলোভোল্ট ত্বরণের বিভবে একটি এক্স রশ্মিতে উপস্থিত অবম তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এক্সরের কোশ্চেন। ওকে, এক্সরেটাকে আমরা নিউক্লিয়ার ফিজিক্সে নিয়ে যাচ্ছি। নিউক্লিয়ার থেকে একটা কোশ্চেন চলে আসলো, এটা ক্লাস 11-এর নিউক্লিয়ার। ওকে, যদিও এটা কিলোভোল্টে যদি চলে আসে, এটা ইজি কোশ্চেন হয়ে যাবে। ওকে, ট্রানজিস্টার মানে যে আলফা বিটার ফর্মুলা জানো নিশ্চয়ই, এগুলো সহজ কোশ্চেন একদম। ট্রানজিস্টার আমাদের
ইলেকট্রনিক্স খুঁজেই পাচ্ছি না, তাই না? অনেক টপিক হয়ে গেল আমাদের। ইলেকট্রনিক্স থেকে 3টা কোশ্চেন, এটা গ্র্যাজুয়েশনের, এটা ইয়েতেও আছে, এটা ক্লাস 12এও আছে। একটি সিঙ্ক্রোটন যন্ত্রে, জানো তো সিঙ্ক্রোটন, সাইক্লোটন, সাইক্লোটন এই সমস্ত যন্ত্র আছে, যন্ত্রের চুম্বক ক্ষেত্রকে পরিবর্তন করার কারণ। ওকে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সিঙ্ক্রোটন যন্ত্র যেটা আছে অ্যাকচুয়ালি, সেটা সাইক্লোটন যন্ত্রকে ঠিক করে বানানো হয়েছিল অ্যাকচুয়ালি। মানে সাইক্লোটন যন্ত্রে কিছু ভুলভ্রান্তি ছিল, সেখানে একটু ভরের গণ্ডগোল হচ্ছিল একটা, যে রিলেটিভিস্টিক মাস হঠাৎ করে বেড়ে যায় ইলেকট্রনে বেড়ে যাওয়ার জন্য। আমরা আরেকটা যন্ত্র ব্যবহার করি যেটা সিঙ্ক্রোট্রন বলা হয়, সাইক্লোটন বলাটা বেটার। ওকে, তো যেটা 47 নম্বরটা আমাদের চলে যাবে হচ্ছে, এটা তো পার্টিকেল অ্যাক্সেলারেটর। অ্যাকচুয়ালি পার্টিকেল অ্যাক্সেলারেটরকে আমি নিউক্লিয়াসের ভিতরেই দিচ্ছি, কারণ গ্র্যাজুয়েশনে নিউক্লিয়াসের ভিতরেই পড়ানো হয় পার্টিকেল অ্যাক্সেলারেটরকে, সম্ভবত, ঠিক মনে পড়ছে না, যে দিলাম। নিম্নলিখিত মৌলিক কণাগুলোর মধ্যে কোনটি লেপটন? ওকে, তোমরা জানো লেপটন টেপটন এই সমস্ত জিনিস আমরা পড়ি হচ্ছে পার্টিকেল ফিজিক্সে। ওকে, পার্টিকেল ফিজিক্স থেকে একটা কোশ্চেন, এটা না দিলেই হয় না অ্যাকচুয়ালি, ওই জন্যই দেওয়া। যেমন তোমরা জানো মিউনের ফ্যামিলি, K1-এর ফ্যামিলি, তারপরে বিভিন্ন রকম পার্টিকেলস থাকে যেগুলো হচ্ছে আমাদের সিগমা পার্টিকেল, জাই পার্টিকেল। ওকে, বিভিন্ন রকম পার্টিকেল থাকে। আচ্ছা, এস প্রাইম নির্দেশতন্ত্রের সাপেক্ষে ভি গতিবেগে আছে, এটা STR এর কোশ্চেন, STR থেকে আর একটা কোশ্চেন। ওকে, একজন দর্শক ঘড়িকে কি দেখবে? অ্যাকচুয়ালি এটা টাইম ডাইলেশন বলে একটা টপিক আছে, তোমরা নিশ্চয়ই জানো, টাইম ডাইলেশনের কোশ্চেন। নেক্সট আসি, আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা দেওয়া আছে এখানে, ভীষণ সহজ কোশ্চেন একটা, এটার ইনপুট তোমাকে বসিয়ে দেখতে হবে অ্যাকচুয়ালি, বসিয়ে দেখে 50 নম্বরটা ইলেকট্রনিক্স, 50 নম্বরটি ইলেকট্রনিক্স 4 পয়েন্ট হয়ে গেল। ধাতুর কার্য অপেক্ষক আমাদের খুবই সহজ কোশ্চেন, ফটো ইলেকট্রিক এফেক্ট মানে হচ্ছে কোয়ান্টাম থেকে 6। ইলেকট্রিসিটি থেকে অনেকক্ষণ পরে একটা কোশ্চেন আসলো, সেটা হচ্ছে বেসিক ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে, স্থির তড়িৎ থেকে, ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে একটা কোশ্চেন। এটি তড়িৎ দ্বিমেরুর সাথে কীভাবে পরিবর্তিত হয়? সবাই জানো, তড়িৎ প্রাবল্য দ্বিমেরু যদি বলা হয়, প্রাবল্য দ্বিমেরু যদি বলে 1/r³ হবে। ওকে, বিভব দ্বিমেরু বললে 1/r² হতো। তাহলে এটা হচ্ছে 53 এর বি। এটাও ইলেকট্রোস্ট্যাটিক্সের কোশ্চেন, দুটো কোশ্চেন ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে। একই অভিমুখে সমপ্রবিষ্ট দুটি সমান্তরাল তার কাছাকাছি আনলে কি হবে? সমান্তরাল কাছাকাছি আনলে এটা ম্যাগনেটিজমের কোশ্চেন। আমি ভেবেছিলাম যে ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক্স এই সমস্ত থেকে কোশ্চেন নেই হয়তো, এগুলো সব ক্লাস 11-এর বইয়ে পেয়ে যাবে। ওকে, আমি ম্যাক্সিমাম কিছু দু একটা গন্ডগোল হয়ে গেলো ঠিকই মাঝে মধ্যে লিখতে গিয়ে, কিন্তু ম্যাক্সিমাম টপিক যেগুলো ব্লু কালার, মানে যেগুলোর পাশে জি লেখা নেই, এই যে জি লেখা নেই যেগুলোর পাশে, এই টপিক এগুলো গ্র্যাজুয়েশনের টপিক। আর তা বাদে যেগুলো টপিক আছে সেগুলো ম্যাক্সিমাম তুমি ধরতে পারি না। কোয়ান্টাম থেকে একটা গ্র্যাজুয়েশন ছিল জাস্ট। ওকে, 55, একটি ইলেকট্রন ভি বেগে কোনো চৌম্বক ক্ষেত্রের অভিমুখে লম্বভাবে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে কণাটির গতিপথ কী হবে? ওকে, এটা একদম চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে লম্বভাবে যদি বলে তাহলে এটা হবে হচ্ছে আমাদের অধিবৃত্ত হওয়ার চান্সটাই বেশি মনে হচ্ছে। ওকে, যাই হোক, 55-এর বি, যাই হোক, ওটা ম্যাগনেটিজম, হ্যাঁ সরি ম্যাগনেটিজমের কোশ্চেন 2। তো এই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারের ক্রাক্স বলতে পারো। 55টা কোশ্চেন ছিল। তোমাকে যদি গতবার আমি অ্যাকাডেমিক্স বাদ দিয়ে একটু আগে বললাম যে অ্যাকাডেমিক্স বাদ দিয়েও যদি তোমাকে পাস করতে হতো, তাহলেও তোমাকে মার্কস তুলতে হবে হচ্ছে আগে 69 ছিল, তো অ্যাকাডেমিক্স বাদ দিয়ে যদি করতে হয় তোমাকে মোটামুটি ওই ধরে রাখো, এবছর যদি তুলতে হয়, এবছর তোমাদের মোটামুটি ওই 40 থেকে 45 নাম্বার তোমাকে তুলতে হবে। কম্পিটিশন খুব হাই হবে, বুঝতে পারছো, একটা বিশাল গন্ডগোলের পরেই পরীক্ষাটা হচ্ছে যেহেতু। তো যাই হোক, এখান থেকে আমি পুরো ক্রাক্সটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নাও 1 2 3। ওকে, 1 2 3। ওকে, 1 2 3, ফাইন। এখন যাই হোক, এখন একটু ডিসকাস করে নিই বিষয়টা, সেটা হচ্ছে ভেক্টর থেকে দুটো কোশ্চেন, মহাকর্ষ 3টে, বৃত্তীয় গতি 1টা, কার্যক্ষমতা শক্তি 3টা, তাপগতিবিদ্যা থেকে 6টা। এখন বিষয় হচ্ছে তাপগতিবিদ্যা 6টা দেখে বেশি মনে হলো, অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার অনেকগুলো চ্যাপ্টার, সেই হিসেবে 6টা কম কোশ্চেনই আছে। তাপগতিবিদ্যার প্রথম দ্বিতীয় সূত্র, এন্ট্রপি, এই সমস্ত থেকেই কোশ্চেন ছিল। নেক্সট, ম্যাট্রিক্স থেকে একটা কোশ্চেন না দিলেই হয় না, তাই দিয়েছে এটা ম্যাট্রিক্স থেকে। ওকে, এখন ম্যাট্রিক্স থেকে না দিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে তোমাদের গ্র্যাজুয়েশনের।
ল্যাগ্রাঞ্জিয়ান ডাইনামিক্স থেকে 1, স্থিতিস্থাপকতা 1, সান্দ্রতার পৃষ্ঠটান 1, সাউন্ড SHM থেকে 5 বলবো, কম কোশ্চেন, ডপলার পড়ে যেও, ডপলার থেকে আসতে পারে। লেন্স থেকে 1টা, পোলারাইজেশন 1, ইলেকট্রনিক্স থেকে 4, ইলেকট্রনিক্স থেকে 4টা কোশ্চেন, ভালো। ইলেকট্রনিক্স ইজি পার্ট, সবাই পারে। ব্যতিচার থেকে 1টা, অ্যাটমিক ফিজিক্স থেকে 4টা কোশ্চেন। এই যে অ্যাটমিক ফিজিক্সের 4টা কোশ্চেন না, 4টাই গ্র্যাজুয়েশন লেভেলে ছিল। ইলেকট্রনিক্সের 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন গ্র্যাজুয়েশন লেভেলের, একটা কোশ্চেন ছিল হচ্ছে আমাদের HS লেভেলের বলতে পারো। ওকে, নেক্সট স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে 1টা, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের 1টা কোশ্চেন। তুমি 1টা-2টো কোশ্চেন তো পরীক্ষায় বাদ যাবে, এটা বলে লাভ নেই, সাধারণত চেষ্টা করবে সবগুলো করার। ক্যাপাসিটেন্স থেকে 1টা, পদার্থের চুম্বক ধর্ম থেকে 1টা, তড়িৎচুম্বকীয় আবেশ থেকে 1টা, ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে 1টা, কোয়ান্টাম সবথেকে পছন্দের জায়গা এখন অবধি যেটা লক্ষ্য করলাম, এক্সামিনারের সবথেকে পছন্দের জায়গা হচ্ছে কোয়ান্টাম 11-এর পার্ট, 12-এরও একটু ওয়েভ ফাংশন, হাইজেনবার্গ, শ্রডিঞ্জার, এই সমস্ত জিনিস একটু পড়ে যায়। STR থেকে 2টো কোশ্চেন ছিল, নিউক্লিয়ার থেকে 2টো কোশ্চেন, পার্টিকেল ফিজিক্স থেকে 1টা কোশ্চেন। তো পার্টিকেল ফিজিক্স থেকে 1টা কোশ্চেন আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে 1টা কোশ্চেন, এটা অনেকের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে। তবে আমি মনে করি যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একটা বাদ গেলেও পার্টিকেল ফিজিক্সের কোশ্চেনটা সবার জানা উচিত, এই টাইপের কোশ্চেন একটু রেডি থাকা উচিত। পার্টিকেল ফিজিক্স খুব একটা ভাস্ট কিছু না। ওকে, বিভিন্ন রকম শেপ তোমরা জানো, পেন্টাগন, হেক্সাগন, আবিজাবি, এই সমস্ত শেপ দিয়ে পার্টিকেল ফিজিক্স একবারে পড়ে ফেলা যায়। ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে 2টো, ম্যাগনেটিজম থেকে আমাদের 2টো, ম্যাগনেটিজম বলবো না, এটাকে ম্যাগনেটোস্ট্যাটিক্স বলবো। ওকে, নেক্সট, ফাইন। তো এটাই ছিল আজকে ডিসকাশন। যেহেতু বললাম, প্রথমে আবার বলেছি কোনো ভিডিও ছিল না বলেই আমি ভিডিও দিয়েছিলাম। ওকে, সো থ্যাংক ইউ ফর বিং উইথ আস। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আগামীতে SSC রিলেটেড অনেক ভিডিও পাবে, এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের রিকোয়ারমেন্টস কী, সেই হিসাবে আমি ক্লাস নিয়ে আসবো। ওকে, ফাইন, থ্যাংক ইউ।